আজকে ছিল বাবার রিটায়ারমেন্টের ফার্স্ট ফেয়ারওয়েল পার্টি, যেটা হচ্ছে ব্যারাকপুর এসবিএসপিএ পিটিসির আন্ডারে অনুষ্ঠিত হয়েছিল। সেই জন্য আমি ইউনিভার্সিটি থেকে ডাইরেক্ট চলে গেছিলাম ব্যারাকপুর। সেখান থেকে আমি চলে গেলাম অফিসের ভেতরে, আর বাবা, মা আর ভাই ওরা তিনজন আগেই পৌঁছে গেছিলো। আমি ফুললি এক্সস্টেড ছিলাম সেই সকাল 9টা থেকে ক্লাস করে। তাও আমি যাচ্ছি এখন। চলুন, এই সামনের রাস্তাটার দিকে যেতে হবে। এখন অ্যাসেম্বলি হলের দিকে যাচ্ছি। ওই যে সামনে যে হলটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে অ্যাসেম্বলি হল। চলে এলাম ভেতরে। অলরেডি ফেয়ারওয়েল পার্টি আরম্ভ হয়ে গিয়েছে। আমার বাবা এখন উঠছে স্টেজে সম্বর্ধনা নেওয়ার জন্য। এই মার্চের 31 তারিখে 25 সালে উনি রিটায়ার করলেন। এরপরে যার নাম ছিল রামমণি রাম। ফেয়ারওয়েলের পরেই বাবাদের যে পুলিশ মিট হলো অল ইন্ডিয়া গুজরাটে পুলিশ মিট, সেখানে যারা প্রাইজ পেয়েছিল তাদেরকে সম্বর্ধনা জানানো হলো এই একই সাথে। আজকে যে অনুষ্ঠানটা হয়েছে খুবই ভালো লাগলো, সবাইকে একসাথে দেখা পেলাম। আমি 1990 সালে জয়েন করেছিলাম এসবি থার্ড ব্যাটালিয়নে। সেই ব্যাটালিয়নে ছিলাম 1903 সালে, আবার চলে গেলাম আলিপুরে। আলিপুর থেকে আবার এসেছি এসে থার্ড ব্যাটালিয়নে। তারপরে এসবি এসবিএসপিতে 2015 সালে এখানে এসেছিলাম। এসে সুইমিংপুরে দেখাশোনা করেছি, খুব ভালো লেগেছে। লাস্ট জীবনে আবার সুইমিংপুরেই ছিলাম। আমার স্বপ্নের দলকে ভালোবাসে বলে সুইমিংপুরে আবার টাকা শেষ করলাম। এই জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করলাম। तो मुझे लगता है फेयरवेल एंड रिटायरमेंट बड़ा दुखदाई टाइप ऑफ मोमेंट है। तो बड़ा ऐसा लगता है कि सब खत्म हो रहा है। तो मुझे भी अभी लगा, मतलब मुझे पता नहीं था। जो लोग रिटायर लगते मनोज दीवान और ये सुइमिंग ओसी ছিলেন, मतलब खूब काचे ছিলেন আমার। তো আমি তো সুইমিং শিখেছি এখানে, एक बच्चा 2 बच्चा उनार संगे उन्हीं आगे खूब सीखिए। और मैं से उनार संगे तो वहाँ देखा, डेली देखा है। तो उन्हीं तो वहाँ खूब मतलब 2-3 बच्चे थे, खूब क्लोज ही ছিলেন। দেখুন আগে ভাবছি আজকে আমি मतलब इन्हीं बोलेছেন उन्हीं तो যাচ্ছেন, बोले ये कैसे हुआ, एकदम से अभी तो मतलब एक्सपेक्ट नहीं किया था कि वो अभी रिटायर हो जाए। तो जो भी इट्स अ पार्ट ऑफ लाइफ। तो मेरा भी जैसे रिटायरमेंट है 2044 में, तो अभी से मुझे लगता है कि अच्छा 20 साल बचे, 19 साल बचे हैं। इट्स अ पार्ट ऑफ लाइफ। अच्छा উনি বললেন যে আমি সুইমিং ভালোবাসি, পুলিশে চাকরি করে যেটা ভালোবাসি সেইটাই যদি সে কাজ করতে পারে তাহলে ডিপার্টমেন্টের এবং তার নিজেরও একটা স্যাটিসফ্যাকশন থাকে এবং ডিপার্টমেন্টও অনেক হাইলাইটেড হয়। উনি এই অল ইন্ডিয়া যাবেন বলেই অ্যাডভান্স জয়েন করেছেন, এর জন্য একবার হাততালি করে ছিল। তবুও আমাকে টিমকে নিয়ে যেতে হবে এবং এই যে দায়বদ্ধতা, এইটা আশা করি সবার মধ্যেই থাকবে। যাই হোক, সবাইকে আবারও অসংখ্য। এরপর অনুষ্ঠানের পর বেশ কিছুক্ষণ চলল ফটো সেশন মুহূর্ত। অনুষ্ঠান সম্পূর্ণ হওয়ার পর আমরা এরপর গেছিলাম সুইমিং পুলে, যেখানে আমার বাবা ওসি হিসাবে ছিলেন বহু বছর। সেই জায়গাটা আমরা আবার দেখতে গেলাম সুইমিং পুলে। এই যে এটা হচ্ছে সুইমিং পুল। এরপর আমাদের বাড়ি ফেরার পালা। চলুন এবার তাহলে বাড়িতে যাই। আজকে আমাদেরকে এখান থেকে গাড়ি দেওয়া হয়েছিল, একদম আমাদের বাড়িতে নিয়ে গিয়ে নামাবে। তো আমাদের সাথে আমাদেরই একজন রিলেটিভ, উনিও আজকে রিটায়ার করলেন। তো আমরা একসাথেই বাড়ি ফিরলাম, ওনাদেরও বাড়ি শ্যামনগরেই। তো এইভাবে বিভিন্ন গল্প করতে করতে আমরা শ্যামনগরের উদ্দেশ্যে রওনা হলাম। এখনও ব্যারাকপুরের মধ্যেই আছি, আর এইখানে আমি আর আমার ভাই বসেছি পিছনে, আর সামনে বাবা, মা আর ওই আন্টি আঙ্কেল ছিলেন। তো আমরা এখন বাড়িতে যাচ্ছি।
আর এই ব্যারাকপুর পিটিসির ভেতরটা এত সুন্দর, সত্যি অসাধারণ জায়গাটা। আর এই দেখুন বাড়ির সামনে এসে এখানে আধ ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি রেলের জ্যামে, গেট আর তোলে না, একটার পর একটা ট্রেন চলেই যাচ্ছে। চলুন তাহলে এইভাবেই বাবার রিটায়ারমেন্টের ব্লগটা শেষ করলাম। আর এই যে আমরা বাড়িতে পৌঁছেই গেছি, এইভাবেই আজকের দিনটা কাটালাম। ধন্যবাদ সকলকে, দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরও ব্লগে।